হ্যালো সবাইকে, আমি তিলক চিরান এবং আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমাদের টপিক ডিজিটাল আসক্তি। আপনি কি জানেন মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিজিটাল আসক্তি এবং কিভাবে মোবাইল ব্যবহারের কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। প্রথমে বুঝে নেওয়া যাক ডিজিটাল আসক্তি আসলে কি। আপনি হয়তো মোবাইল বা ল্যাপটপের সামনে অতিরিক্ত সময় কাটাচ্ছেন, তবে আপনার সেটি অজানা থাকতে পারে যে আপনি হয়তো ডিজিটাল আসক্তির শিকার হয়ে যাচ্ছেন। এই ধরনের ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। এখন আসুন দেখে নেই মোবাইল ব্যবহারের কারণে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে। মোবাইলের স্ক্রিন দীর্ঘ সময় ব্যবহারের ফলে চোখের ব্যথা, শুষ্কতা এবং দৃষ্টি সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো ডিজিটাল আই স্ট্রেইন নামে পরিচিত। রাতের বেলা মোবাইল ব্যবহার করলে স্লিপ হরমোনের উপর প্রভাব পড়ে এবং আমাদের ঘুমের মান কমে যায়। এতে ক্লান্তি এবং অস্বস্তি বেড়ে যায়। তৃতীয়ত, শরীর ব্যথা। মোবাইল নিয়ে দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকলে ঘাড় বা কাঁধে ব্যথা হতে পারে এবং এটি দিন দিন বৃদ্ধি পেতে পারে। শুধুমাত্র শারীরিক ক্ষতি নয়, ডিজিটাল আসক্তি আমাদের মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। প্রথমত, আত্মবিশ্বাসের অভাব। সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় কাটানোর ফলে আমরা একে অপরের সঙ্গে তুলনা শুরু করি, যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। অনলাইনে নেতিবাচক মন্তব্য এবং নিরন্তর তথ্যের চাপ আমাদের উদ্বেগ এবং হতাশার কারণ হতে পারে। এখন চলুন জেনে নেই ডিজিটাল আসক্তি প্রতিরোধের উপায়। কিছু সহজ উপায়ে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আসুন দেখি কিভাবে। প্রথমত, দিন শেষে বা সপ্তাহে একদিন পুরোপুরি মোবাইল বা স্ক্রিন থেকে বিরতি নিন। এটি আপনার মন ও শরীরকে বিশ্রাম দিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, প্রতি ঘন্টায় 5 থেকে 10 মিনিট বিরতি নিন। এই সময় আপনি হাঁটতে পারেন, এক্সারসাইজ করতে পারেন বা কেবল চোখকে বিশ্রাম দিতে পারেন। তৃতীয়ত, ডু নট ডিস্টার্ব মোড অন করে দিন। কাজের সময় বা বিশ্রামে ফোনের ডিস্টার্ব এড়ানোর জন্য ডু নট ডিস্টার্ব মোড ব্যবহার করুন। এটি আপনাকে সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করবে। চতুর্থত, হালকা ব্যায়াম বা বই পড়ুন। মোবাইল ছাড়া সময় কাটাতে শরীরচর্চা বা বই পড়া শুরু করুন। এটি আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করবে। সুতরাং আমরা আজকে শিখলাম ডিজিটাল আসক্তি আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে এবং এর শারীরিক এবং মানসিক প্রভাব কতটা গুরুতর হতে পারে। তবে সচেতনভাবে ব্যবহার করলে আমরা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি কমিয়ে দিতে পারি। আপনি কিভাবে ডিজিটাল আসক্তি মোকাবেলা করছেন কমেন্টে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। আপনি যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিন। আপনার যদি আরও কিছু জানার থাকে আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।